যে রাসূলের জন্য আকাশের চাঁদ নড়াচড়া করে, যে নবীর হাতের ইশারা আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়, কত দাম তার, কত সম্মান তার। এই রাসূলকে আল্লাহ তাআলা নিজে মুহাম্মদ সম্বোধন বলে ডাকেন না, আর সেই রাসূলকে নিয়ে আজ আমার দেশে বিগত 54 বছর এই নাস্তিকরা রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে। এদের বিরুদ্ধে তালিকা তৈরি করা দরকার, একটা একটা ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হলো সময়ের দাবি। রবিউল আউয়াল মাসে জয়পুরহাটের এই ময়দান থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এ পর্যন্ত যতজন সাতিমে রাসূলকে নিয়ে যারা বাজে কথা বলেছে, ওদেরকে প্রকাশ্যে ধরে এনে রাজপথে প্রকাশ্যে দিবালোকে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে এখনো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী চক্র আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এদেশের সাংবাদিকদের ভিতরে সবচাইতে বেশি মাজলুম, দীর্ঘদিন ধরে কারাবরণ করেছেন মাজলুম একজন সাংবাদিক। তার নামটা নেওয়া দরকার, নাম না নিলে কৃপণতার পরিচয় হয়ে যাবে। সাংবাদিক মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার তিনি একজন সাহসী সাংবাদিক। তাকে এই সময় গ্রেফতার করে জেলখানায় ঢোকানো হয়েছে। বুঝতে হবে এখনো পিছনের দরজা দিয়ে যাওয়া ওই চক্র এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বাড়ি আমাকে পাহারা দিতে হবে। রাজি আছেন সবাই? সবাইকে রাজি আছেন? এক একজন এক একটা বাংলাদেশ, আমি নিজে একটা বাংলাদেশ, এই চিন্তা মাথায় নিয়ে চলতে হবে। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেকটা শিক্ষাঙ্গনকে পর্দার আওতায় নিয়ে আসতে হবে। মেয়েদেরকে পর্দা নিশ্চিত করতে হবে। শিক্ষক নামের কলঙ্ক, চরিত্রহীন লম্পট কিছু শিক্ষক আছে না নাই, যাদের হাতে ছাত্রীটা পর্যন্ত নিরাপদ নয়। অনেকে বলে শিক্ষক তো বাবার মতো, আছে না এরকম কয় না? এক মানুষের বাপ কয়জন হয়? আসতে কয় একজন মানুষের বাপ কয়টা হয়? একজন। শিক্ষক কি বাপের মতো হয়? আচ্ছা, শিক্ষক ছাত্রীকে বিয়ে করেছে, এমন রেকর্ড তো জয়পুরহাটে নাই। বাপ আবার বিয়ে করে কেন? আকরাম ভাই করছে কোথায়? দেখছেন কি সাহস, মুখ ঠোঁট কাটা মানুষ দেখছেন, সামনে বলে ফেলবে। হ্যাঁ, জায়েজ তো, বিয়ে করতেই পারে, কিন্তু পর্দার হুকুম আছে না নাই? আসতে বলো না, পর্দার দরকার আছে না নাই? পর্দার হুকুম দিয়েছেন কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা পর্দার হুকুম দিয়েছেন, পর্দা অবলম্বন করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে রাতে এক ছাত্রীকে নিয়ে কোকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ডক্টর সাদিকুল ইসলাম নামের এক কুলাঙ্গার শিক্ষক ধর্ষণ করে তাকে রক্তাক্ত করেছে সম্প্রতি রাজশাহী ইউনিভার্সিটিতে। সে শুধু একজন নয়, এরকম সে একাধিক ছাত্রীর জীবন নষ্ট করেছে। এগুলোর মূল কারণ হলো অবাধ বিচরণ, অবাধ মেলামেশা, পর্দার পরিবেশ না থাকা। এই সমস্ত কুলাঙ্গার শিক্ষক হলো কি, এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ জেনাকের অ্যাকশন নিয়েছেন নরম ভাবে না শক্ত ভাবে? বিবাহিত হলে তাকে হত্যা করে শেষ করে দাও। কার হুকুম এটা? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। অনেক কথা, কিন্তু 12টা বাজে, কি করব? হ্যাঁ, এই মুরব্বী বললে তো সমস্যা। কি বলবো এখন বলেন? মোশতাক ভাই যে কি পেঁচ লাগায় দিছে বুঝলেন, মুরব্বী নাম নিলেও সমস্যা।
ফজর নামাজ পড়ে যাব, ঠিক আছে সবাই থাকেন, আমি চলে যাব। খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? কি সব প্রশ্ন পারে? সব প্রশ্ন পারে তো। আমার প্রশ্ন ফুরাবে কিন্তু কোরআনের জবাব ফুরাবে? এখন কোরআনকে প্রশ্ন করুন, কোরআন আল্লাহকে ভয় করলে ইমানদারের কোনো কি বিপদ আছে? বিপদ আছে না? আছে তো, বিপদ আছে। বিপদ আসা মানেই বুঝতে হবে তার ঈমানটা পাকাপোক্ত হয়েছে। এই দেশে আমার নিকটবর্তী ইতিহাস আমার যতটুকু জানা আছে, এই দেশে আলেমদের ভিতরে সবচেয়ে বেশি নির্যাতিত যিনি হয়েছেন আলেম কুল শিরোমণি আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি। তার প্রতি যে নির্যাতনটা করা হয়েছে, রিমান্ড রেকর্ড করা, জেলখানা নয় ছেলে রাখা হয়েছে, তাকে মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত তাকে পরিকল্পিতভাবে হত্যা পর্যন্ত করা হয়েছে। তাকে জেলখানা থেকে মেডিকেলে নেওয়ার মূল কারণ হলো তাকে দুনিয়া থেকে বিদায় করা। হার্টের রোগী হাসতে পারে না। যারা মেডিকেল সায়েন্স পড়েছেন, যে হার্টের রোগী তার মুখ থেকে হাসি কখনো আসে না, তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। অনেকে বলে যে লোক যদি ভালোই হয় এরকম জেল খাটে কেন? এরকম চোরও কিন্তু আছে আমার দেশে। আসতে বলবেন না, আছে না নাই? এই প্রশ্ন আল্লাহর নবীর কর। মানুষ যদি ভালোই হতো ইউসুফ কেন জেলখানায় ঢুকলো? আল্লাহর নবীর বিরুদ্ধে কথা দেখি। আল্লাহর নবী কি জেল খাটেন নাই? খাটেন নাই, জেল খাটেন নাই। দোষ কি ইউসুফের না জুলাইখার? দোষটা কার? আল্লাহর নবী কি জেনা করতে পারেন? কোন জেনার কাজে অংশগ্রহণ করতে পারেন? ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় ঢুকায়া দিল ষড়যন্ত্র করে। তদন্ত কমিটি রিপোর্ট দিল জুব্বার পিছনে ছিঁড়েছে, মানে এটা জুলাইখার দোষ। কামিসুহু মিন দুবুরিন, পিছন দিকে ছিঁড়েছে, মানে এখানে জুলাইখার দোষ 100%, 16 আনা। ইউসুফের চুল পরিমাণ কোন দোষ, কিন্তু এরপরও আইনটা ঘুরায় দিল। আইন গাইন হয়ে যায়। এখনো গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে না নাই? আমার দেশ আপাতত একটু ঠিক আছে, সামনে কি হবে আল্লাহই জানে। তবে আমরা আশাবাদী আগামীর সূর্য হবে ইসলামের সূর্য। জোরে বলি ইনশাআল্লাহ। আপনার এলাকায় যারা চাঁদাবাজি করে ধরে ফেলবে। চাঁদাবাজি এখনো আছে না নাই? যে দলের ছত্রছায়ায় চাঁদাবাজি হবে কঠোর হস্তে দমন করতে হবে তাদের। তাছাড়া ছাত্রদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে। ১,৫০০ ছাত্র, ১,৫০০ রাজা প্রাণ চলে গেছে ৫ আগস্টের আগে পরে। তাহলে এই রক্তগুলো যে তারা দিয়ে দিল, এমন দেশ গঠন করার জন্য যে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলো কায়েম হোক তারা কি চেয়েছে? আমাদেরকে তার পাহারা দিতে হবে। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলে আমিন। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ৫টা। কয়টা বলেন তো? ৫টা। একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ৫টা পরীক্ষার কথা বলেছে। সূরাতুল বাকারা কোট করে নেন, ১৫৫ নম্বর আয়াত। ১৫৫ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে পরীক্ষা করব। ১ নাম্বার ভয়ের দ্বারা, নাম্বার ২ ক্ষুধার দ্বারা, নাম্বার ৩ জান মাল দিয়ে, নাম্বার ৪ হলো ফসলাদির দ্বারা, নাম্বার ৫ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন তোমার জীবনের বিনিময়ে আমি তোমাকে পরীক্ষা করব, মালের বিনিময়ে পরীক্ষা করব। এই ৫টা পরীক্ষা তোমাকে দিতে হবে। ৫টা পরীক্ষায় পাশ করলে পরে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান হয়ে গেছি,
বয়সটা সন্তানের 5 থেকে 6 বছর, হঠাৎ করে করোনা চলে আসলো, হঠাৎ করে ডায়রিয়া হলো, সন্তানটা মারা গেল। দেখবেন কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু বাপ মা আছে ধৈর্য ধারণ করতে পারে না, বলে আল্লাহর চোখ আসলেই কানা, আল্লাহ আমার সন্তানটা কেমন করে নিয়ে চলে গেল। কিন্তু পরীক্ষা করেন কে? আসতে বলবেন না, পরীক্ষা করেন কে? আমার নবীকে আল্লাহ তাআলা 4-4টা ছেলের সন্তান দান করেছেন। 4-4টা ছেলের সন্তান, মারিয়া কিপ্তি সহ আম্মা জান খাদিজার পেটে মোট 3টার একটা 4টা ছেলের সন্তান আমার নবীর সন্তান 4টা আল্লাহ তাআলা তাকে উপহার দিয়েছিলেন। কিন্তু সবগুলো সন্তান মারা গেছে বালেগ অবস্থায় না নাবালেগ অবস্থায়, ছোট্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু আমার নবী যে একটা বারের জন্য আল্লাহকে বলেন, আল্লাহ এমন কাম তুমি কেন করলা? মনক্ষুণ্ণ হন নাই, মন মরা হন নাই। সম্পদ দিয়েছেন, আল্লাহর সম্পদ নিবে না। আল্লাহ মনক্ষুণ্ণ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে সকল প্র্যাকটিক্যাল ঘটিয়ে দিয়েছেন। জাতির পিতাকে, আরো জোরে কোন জাতির পিতাকে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ওয়ামান আহসানু দীনান ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম আয়াতে আল্লাহ তাআলা মুমিন দেখতে চান, দ্বিতীয় আয়াতে মুহসিন দেখতে চান। কি দেখতে চান? মুহসিন। মুহসিন মানে যারা ভালো ভালো কাজ করতে পারে। আল্লাহু আকবার বলে, যারা ইহসান দেখাতে পারে, আল্লাহ তাদেরকে মুহসিন বলেছেন। মুহসিনকে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনদেরকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসে, সম্মানিত ভাই। এখানে একজন নবীর নাম আসছে আয়াতে। কোন নবীর নাম আসছে বলেন তো? বলেন কোন নবীর নামটা আসছে? সকল নবীর ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর পরীক্ষা ছিল সবচেয়ে বেশি। তবে কোন অংশে কম ছিল না আরেকজন নবীর, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পরীক্ষা জীবনে এমন পারিবারিক পরীক্ষা, সামাজিক পরীক্ষা, রাষ্ট্রীয় পরীক্ষা, তারপরে সন্তান দিয়ে পরীক্ষা, সকল পরীক্ষায় আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছেন? সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছেন? ফার্স্ট হয়েছেন। পরীক্ষা করা হলো। 80 বছর পর্যন্ত বাচ্চা হয় না। কত বছর? আচ্ছা, 80 বছর পরে কি বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে? আর হয় না, আর চলে না। ওনার এক চাচার হয়েছে। আচ্ছা, আরেকজন কয় চাচার হয়েছে না চাচির হয়েছে? কয় আচ্ছা, যাক, শুধু ওয়াজ আজকে আমি করতেছি না, শ্রোতা সহ ওয়াজ করতেছে। খুব ভালো, আজকে জমে গেছে মনে হয়। শ্রোতা ওয়াজ করে, বক্তা ওয়াজ করে, মাশাআল্লাহ। তাহলে 80 বছর বয়সে বাচ্চা দিতে পারেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আবার বাপ ছাড়া সন্তান আছে না? কে সে সন্তানের নাম কি? এখনো মারা যাননি তিনি, আবার আসবেন। কে কে? ঈসা রূহুল্লাহ। এই নবীকে আবার ইহুদি খ্রিস্টানরা বলে কি জানেন? আল্লাহর বেটা। যেরকম নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? আর আরেকজন নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযাইর, এই নবীকে আবার ইহুদির বাচ্চারা বলে এটা আল্লাহর বেটা। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে ইহুদিরা এক নবীকে নিয়ে আসে আল্লাহর বেটা বানায়া, খ্রিস্টানরা আরেক নবীকে বানায় আসে আল্লাহর বেটা নিয়ে। এই ইহুদি খ্রিস্টানদের কোন ঈমান? আসতে বলো ঈমান নাই। তাহলে ওরা ঈমানদার না কাফের? ওরা ঈমানদার না মুশরিক? আল্লাহ বলছেন ওয়া হুয়া মুমিন। মুমিন হও। মুমিন হলে কি পাবে? জান্নাত পাবে। আমরা কি এমন বিশ্বাস করি আল্লাহ সন্তানাদি আছে? সে সন্তান 80 বছর পরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন ইব্রাহিম ইসলামকে। সেই সন্তানটার নাম কি বলেন তো? বলেন কি নাম? আল্লাহ তুমি সবাইকে সেই ইসমাইলের জন্মের জায়গা করার তৌফিক দিয়ে দাও। আমি যতবার যাই মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় ঢুকলে মনে হয় কি জানেন, আমার খুব পছন্দের, খুব আপনজনের বাড়িতে আসছি। খুব ভালো লাগে।
বরঞ্চ আমার কাছে দিল থেকে বলছি, আমার বাড়ির চেয়ে, আমার ঘরের চাইতেও বেশি প্রিয় মনে হয় আমার আল্লাহ তাআলার এই ঘরগুলো। যেরকম সুবহানাল্লাহ। সব জিনিস দেখতে দেখতে পুরাতন লাগে, কিন্তু আল্লাহর ঘর কাবার দিকে তাকালে মনে হয় শুধু নতুন দেখছি, নতুন দেখছি, নতুন দেখছি। আল্লাহু আকবার বলেন। যতবার তাকাবেন ততবার রহমত, যতবার তাকাবেন ততবার রহমত। আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর কার ঘর? আসতে বলবেন না, কার ঘর? সন্তান হয় না, 80 বছরে আল্লাহ তাআলা হাজেরার গর্ভে একটা সন্তান দিলেন। কার গর্ভে বলেন তো? এটা কি প্রথম বউ না দ্বিতীয় বউ? বলেন বলেন বলেন। অনেকে জানে না, এই জন্য একটু ব্যাখ্যা করে বলা দরকার। আচ্ছা, এগুলো আজকে একটু শোনা দরকার আছে নাকি? আচ্ছা, শোনার দরকার আছে না নাই? দ্বিতীয় বউ। প্রথম বউয়ের নাম কি? সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। না, ভালো তো। জয়পুরহাটে ইলম কালাম আছে, কেন থাকবে না? জয়পুরহাট সদরের একটা ইউনিয়নে আছে 3 কামিল মাদ্রাসা। গোটা জেলায় থাকে না, আর এখানে এক ইউনিয়নে 3 কামিল মাদ্রাসা, ঘরে ঘরে আলেম উলামা। আল্লাহু আকবার বলেন। দুই একটা আবু জেহেলও আছে, দুই একটা আবু জেহেল আছে না নাই? ওরা সব গর্তের মধ্যে পালায় আছে। ধরতে হবে, ধরতে হবে। যেগুলো বেশি জুলুম করেছে, অত্যাচার করেছে, ছাড় দেওয়া যাবে না। শত্রুকে দুর্বল মনে করা যাবে না। মাহফিল এসে ডিস্টার্ব করেছে, মাহফিলের মঞ্চে এসে বলে, হুজুর চোখ এরকম বড় বানা। জানেন আমি অমুক জেলার কমিটির সদস্য। ধমক মাইরা বলে, হুজুর ওয়াজ দিবেন, এমন ওয়াজ দিবেন, আকাশ নিয়ে করবেন ওয়াজ আর কবর নিয়ে করবেন ওয়াজ। দুনিয়া আমরা দেখব, দুনিয়া দেখবে ওরা, আর আমাদের দিছে কোথায়? আর কোথায়? কবর। অনেক করেছে তারা, এমন সংসার থুয়ে গেছে 18 লক্ষ কোটি টাকার সংসারের ঋণ, আর সেই ঋণের সংসার থেকে আবার 11 লক্ষ কোটি টাকা ওরাই চুরি করে নিয়ে গেছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের শুনতে? আমরা কি পরীক্ষায় পাশ করতে চাই? সন্তান হয়েছে, পেটে আসছে, স্বামী বলছেন বউকে, হাজেরা তোমার এই জায়গায় রেখে গেলাম, থাকো। এবার তিনি বলছেন, আমার স্বামী আপনি যে রেখে গেলেন, আল্লাহর কি ইঙ্গিত আছে? অবশ্যই আল্লাহর ইঙ্গিত আছে। তিনি আলহামদুলিল্লাহ বলে বললেন, আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে চলে যান, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। এটাই হলো নির্ভরশীলতা। কার উপরে? কার উপরে? আমার আপনার বউ। তুই থুয়ে যাবি এখানে, আমি আরেকটা খুঁজে নেব। কি কথা বোঝেন নাই? আমি আরেকটা খুঁজে নেব। থাকলেন, সন্তান আসলো, পানি নাই, ছটফট করলেন, জমজম কূপ তৈরি হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। বিপদে সাহায্য করেন কে? বিপদের রাস্তায় সাহায্য একমাত্র কার খোলা? আল্লাহ। আপনার বিপদ যত বেশি হবে, সাহায্য তত কাছে আসবে। আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো, তোমার চলার পথে আমরা বন্ধু হিসেবে কাকে গ্রহণ করব? আমাদের বন্ধু 1 নাম্বার কে বলেন? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। নাম্বার 8 হলো, চলার পথে যদি কোনো ভুল হয়ে যায় তখন আমরা কি করব? আল্লাহ আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে মাফ চাবি। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। জোরে বলুন আল্লাহু আকবার। গুনাহ হবে আমার, মাফ করবেন কে? মাফ করবেন কে? নাম্বার 9 হলো, তোমার পথে কি আমরা সাহায্য পাবো নাকি? আল্লাহ বলছেন, সাহায্য কেন? সাহায্য তো আমার পক্ষে থেকে তোর জন্য ওয়াজিব হয়ে যাবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। নাম্বার 10, তুমি কি আমাদের জন্য যথেষ্ট হবে নাকি? আল্লাহ বলো,
হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো তোমার পথে সবচেয়ে উত্তম কাজ কোনটা তুমি একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো কেউ যদি তোমার অবাধ্য হয়ে যায়, আনুগত্য না করে, তার ফয়সালা কি? আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। অবাধ্য হলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। নাম্বার 13 সর্বশেষ, ও আল্লাহ, আমরা কি কি গুণ অর্জন করলে পরে তোমার জান্নাত পাবো, এটা আমাদের জানার দরকার আছে না নাই? বলেন। হতে হবে মুমিন, হতে হবে কি? মুমিন হতে হবে, মুহসিন, মুহসিন হতে হবে, মুমিন হতে হবে। মুমিনের কি কি গুণ থাকা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম দিকে 7টা গুণের কথা বলেছেন। নামাজ ঠিক রাখা, জিহ্বা ঠিক রাখা, ওয়াদা ঠিক রাখা, আমানত ঠিক রাখা, নামাজকে কন্টিনিউ করা, যত্নের সঙ্গে আদায় করা, ওয়াদা নষ্ট না করা, যৌবনের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা। এই কয়েকটা গুণ অর্জন করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন থেকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। 12টা বাজলে একটু নড়চড়া হয়, বসেন, একটু বসেন। একসঙ্গে দোয়া করে যাবেন না আপনারা? আচ্ছা, বসেন। ওঠেন কেন? এই যে ভাই, মাহফিল কমিটি, আমার তারেক ভাই কোথায়? জি, আমার তারেক ভাই, উনি আমাকে বহু আগে বলেছেন। আমি বললাম যে ভাইজান, যেহেতু যুব সমাজে আয়োজনটা করেছে, আগের মেহমান কিছু বলেন নাই, তো আপনাদের কাছে যদি মাহফিল কমিটির পক্ষ থেকে কিছু চাদর যায়, ব্যাগ যায়, রাগ করবেন? রাগ করবেন? একটু ব্যাগ যাবে, চাদর যাবে, যে যা পারি, 5, 10, 50, 500, 1000, যে যা পারি আমরা দিল থেকে আমরা সবাই দেব। কেউ যাব না ভাই, এখন যদি যান আমি ভাববো যে আপনি মাহফিলের পুরোপুরি কাজটা আপনি সম্পূর্ণ করতে পারলেন না। দোয়া হচ্ছে একটা কাজের শেষ, মানে ফিনিশিং একটা বিষয়। আমরা দোয়াটা করে এখান থেকে বিদায় নেব। কই ব্যাগ, কই চাদর? নামাজের মতো করে বসি, ব্যাগে যে যা পারি আমরা দেব। আমার মা বোন যারা আসছেন তারাও দিল থেকে দিবেন। আগে দিবেন, আগে নিয়ত করবেন, দিবেন পরে। আমি এই নিয়তে দিচ্ছি, আপনার নিয়তটা কবুল করে নেবেন কে? আপনার দান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নিয়ত কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে সুন্দরভাবে আল্লাহর পথে খরচ করার তৌফিক দান করুন। এই আশাবাদ কামনা করছি। আমরা আল্লাহর কাছে যাব। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে কাঙ্গাল ফিগারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মা যারা চলে গেছে সে তো বোঝে মা ডাকের মধ্যে কি মধু আছে রে।
বাবা যারা চলে গেছে, বাবা ডাকের মধ্যে কি আনন্দ, কি তৃপ্তি আছে রে। মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাকতে পারে না, এমন সন্তান আমার সঙ্গে হাত তুলতে পারেন। সে আব্বা আম্মা যারা চলে গেল রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করি, আল্লাহর শেখানো দোয়া পড়ে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায় মিলায় সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছে, নিজের বাবাকে নিজের পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন। সে আব্বা আম্মা যারা চলে গেল রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই আড়ালে যত মা বোন তুলেছেন, যার যা প্রার্থনা তুমি দয়া করে মঞ্জুর করে নাও। এই দোয়াটা আমার জীবনের শেষ দোয়া হতে পারে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। আয় আল্লাহ তাআলা, এমন সময় হাত তুলেছে 56টি মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিদের দখলে চলে গেছে। আল্লাহ, বাইতুল মুকাদ্দাস তুমি আল্লাহ মুসলমানদের হাতে ফেরত দিয়ে দাও। 180 কোটি মুসলমানের এই দুনিয়ায় আবু বকরের মতো মরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার তারেক ভাইকে কবুল করো, যুব সমাজদেরকে কবুল করে নাও। এই হেলকুন্ডার প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানাইয়া দাও। যারা জুলুমকে উৎখাত করতে গিয়ে যারা শাহাদাত বরণ করলো আল্লাহ, দুনিয়া থেকে যারা জীবনটা দিয়ে চলে গেল আল্লাহ, আল্লাহ তুমি তাদের এই প্রতিদানকে তুমি আল্লাহ মেহেরবানি করেও ডান হাতে তাদেরকে এই পুরস্কারটা দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে সবরে জামিন ধরার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। তাদের অভিভাবকের দায়িত্ব আল্লাহ তুমি গ্রহণ করো। আল্লাহ, তুমি তাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কোন দিন মরবো জানি না, তবে যেদিন মরবো রে, চতুর্দিকে এলান হয়ে যাবে, আমাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেবে, কবরে শয়ে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে। আর কোনদিন কেউ খোঁজ নিতে যাবে না রে, কেউ আমাকে ডাকবে না, কেউ আমাকে চা খেতে বলবে না, কেউ আমাকে বসতে বলবে না। ওই কবরের বাসিন্দা একদিন হতেই হবে, যখন আল্লাহ মওতের সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।